হে গাইস, রান্না চলছে আমার। তোমরা দেখতে পাচ্ছ আমি আলু ভেজে নিচ্ছি। বলো তো দেখি কেন আলুগুলো ভাজা হচ্ছে। আমি অন্য চুলায় ভাত বসিয়ে দিছি। তারপরে এই যে এটাকে ঢেঁড়স ভাজি বলে, তো সেটাও কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কার কার এলাকায় ঢেঁড়সকে ভেন্ডি বলে? আমরা তো আবার ঢেঁড়স থেকেও ভেন্ডি বলতে পছন্দ করি বেশি। কে কে বলো দেখি, বলো তো। আমি আলুগুলা ভেজে নিচ্ছি। আলুগুলা ভাজা হয়ে গেছে, এখন আরেকটা পাতিল বসাই দিছি। তো ওখানে পাতিলটা গরম করে নিচ্ছি। তারপর তেল ঢেলে দিচ্ছি। তোমরা হয়তো আবার বুঝতে পারতেছো কি রান্না হবে। তো তোমরা দেখতে পারতেছো যে আমি তেল গরম করে তারপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তারপরে ভালোভাবে চামচের সাহায্যে ভেজে ফেলবো, একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত ওয়েট করব। তারপর এই যে রসুন বাটা, তো আমি এভাবেই আদা রসুন বাটাকে সংগ্রহ করে ফ্রোজেন করে রাখি, হয়তোবা তোমরাও রাখো। তো তারপরে আমি এই তেল গরম করে পেঁয়াজ দেওয়ার পরে রসুনটাকে ভেজে ফেলছি। তারপরে যে আন্দাজ অনুযায়ী মরিচ দিয়ে দিয়েছি, তারপর পানি দিয়েছি, তারপর আবার হলুদ দিতে ভুলে গেছি। মেন যেটা সেটাই দিতে ভুলে যাই আমি। তারপরে এই যে মশলাগুলো দিচ্ছি, বিভিন্ন রকমের মশলা অ্যাড, সবগুলো এখানে মিক্সার। তো সবগুলো দিয়ে ভালোভাবে চামচের সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর যতক্ষণ পর্যন্ত এটা কষাবো না, ততক্ষণ পর্যন্ত এটা এখানে এরকমই পানির সাহায্যে লড়াচড়া করে ভাজে ফেলবো। তো লবণও দিয়ে ফেলছি। তো তোমরা কি এখনো বুঝো নাই এটা কি রান্না হচ্ছে নাকি? আমি তেজপাতাও দিয়ে ফেলছি ঘ্রাণের জন্য। বুঝে থাকলে কমেন্ট করো তো দেখি, ভিডিওর লাস্ট পর্যায়ে যাওয়ার আগে যদি বুঝো এটা কি রান্না হচ্ছে। তো তারপরে ভালোভাবে কষানো হচ্ছে। সাইডে রাখা আলু ভাজাগুলো আমি এখানে ঢেলে দিছি। তো আলুগুলাকেও ভালোভাবে এই যে মরিচ এগুলোর সাথে কষিয়ে ফেলবো। তো দেখতে পাচ্ছ কীভাবে আলুগুলাকে চামচের সাহায্যে একদম মশলার মধ্যে ঢুকা দিচ্ছি, যাতে আলুগুলা খাইতেও মজা হয়। তারপরে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে চুলা আঁচ ছোটো করে, তারপরে এই যে আমার মেন যেটা আমি রান্না করব সেটাকে পরিষ্কার করার জন্য চলে আসছি। তো আমার মুরগির মাংস ছিল ফ্রিজে ফ্রোজেন করা, তো আমি ওখান থেকে নামিয়ে ভিজিয়ে তারপর ওটা ভালোভাবে ধুয়ে তো এই যে কষানো মাংসের মধ্যে দিয়ে দিব। তো তার আগে আমি মশলাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে লবণ টবণ হয়েছে কিনা দেখতেছি। তারপরে দিব, এখন দিয়ে দিচ্ছি। তো মুরগির মাংস রান্না তো মনে হয় কেউ পারো না, মনে হয় না পারলে আমার থেকে শিখে নাও। এটা অনেক হার্ড ব্যাপার, এটা যে কেউ পারে না। পারলে শুধু তোমাদের জেরিনা পায়, ঠিক আছে? তো অ্যান্টে দিচ্ছি টমেটো। হয়তো বা অনেকে টমেটো আগে দিয়ে ফেলে, কিন্তু আমি পরে দিতে পছন্দ করি, কারণ টমেটো গলে যায়, ভর্তা হয়ে যায়, সেই জন্য একটু গোটা গোটা থাকলে ভাল লাগে। তো টমেটো দেওয়ার পরে আবার একটু লড়াচড়া করে দিয়ে তারপরে আর একটু ঝোল দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপরে লাস্টে আবার যখন হয়ে যাওয়ার হাঁটতে হয়েছে, তখন আমি ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করে ফেলছি, শেষ। তারপরে এই যে আরেকটা রান্না বসাই দিছি, এটা কমপ্লিট হওয়ার পর্যায়ে আছে। তো হয়েই গেছি কমপ্লিট। তো এটা কি বলো তো, বুঝতে পারলে কমেন্ট করো। অবশ্যই জানবা এটা যে আলু দিয়ে উনি দিয়ে রান্না করছি। উনি মানে কি? উনি মানে যে শুটকি, লইট্টা শুটকি। তো আমরা সিটাঙ্গে উনি বলি আর কি, কে কে বলো। তো এই যে লইট্টা শুটকি দিয়ে রান্না হচ্ছে। তারপরে চলে যাচ্ছি রান্না শেষে রেস্টের জন্য। তো যাওয়ার আগে বাচ্চারা কোথায় দেখতেছি, তো বাচ্চারা দেখতেছি যে ওই যে ও দাদার সাথে ও দাদার রুমে বসে সবাই খেলনা নিয়ে খেলতেছে, অনেক হাই হুল্লোড় করতেছে। তো আমার মেয়ে ওখানে খেলতেছে, তো ওদেরকে ওখানে বসায় রেখে আমি আমার রুমে চলে যাচ্ছি একটু রেস্টের জন্য, কারণ সারাদিন রান্নাবান্না করে অনেক প্রচণ্ড গরমে তো মাথা হ্যাং ওভার হয়ে যাচ্ছে ডাইরেক্ট। তো দেখতেছি এখানে কেউ নাই, কিন্তু টিভি চলতেছে। তো তারপরে আমাকে একটু দেখাইলাম। তো তারপরে আমাকে দেখো কাজের বেটি জরিনার মতোই লাগতেছে দেখতে, কমপ্লিট
তো কী করবো আর, সারাদিন রান্নাবান্না করি, কাজের মেয়ে তো লাগবেই। তো আমার রুমটাকে একটু ভালোভাবে একটু ঝাড়া পোছা করলাম, তারপরে এই যে এখন খাওয়া দাওয়া রেস্টে আসছি এখন। তো একদম সবাইকে খাওয়ায় টাওয়ায় এখন একদম ফ্রি হয়ে গেছি। তো এখন কেন জানি ভাত খাওয়ার পরে একটু আচার খাইতে মন চায়, অনেক বিভিন্ন রকমের তো আচার বানাইছি, কিন্তু খাওয়ার সময়টা কখন পাই জানো, ভাত খাওয়ার পরে। তো চামিচে নেওয়া শেষ, ছুরি দিয়ে কাম চালাই দিচ্ছি আর কি, শর্টকাট। তো আচার খাই দাই এখন ঘুমায় যাব। তো আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।